আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 17 তারিখ, পবিত্র জুমার দিন। সবাইকে জুমা মুবারক। দেশ ও দেশের বাইরে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? পবিত্র জুমার দিনের ওসিলায় আপনাদেরকে জুমা মুবারক সবাইকে। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে দেশের উন্নতি অবনতি, দেশ কিভাবে উন্নতি হয়, কিভাবে অবনতি হয়, এ নিয়ে দুই একটা কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন। আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ে আমি এখনো মসজিদে আছি। মসজিদ থেকে কিছু কথা বলছি। আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাও বলতে পারেন, এবং আমি প্র্যাকটিক্যালে যার ভিতর দিয়ে, যে সিচুয়েশনের ভিতর দিয়ে আছি আর কি। সব মিলাই আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন অনেক ভালো রাখছে। কিন্তু যে বিষয়টা নিয়ে বলবো, এটা খুব জঘন্যতম, এবং তার চেয়ে জঘন্য। বাংলাদেশ আমার প্রাণ প্রিয় মাতৃভূমি। আমার এই দেশ, আমরা চাই ভালোর দিকে যাক, কিন্তু কিছু কিছু মানুষের কারণে আমাদের এই দেশটা পিছায় যাচ্ছে। যেমন, বাংলাদেশ চলে শিল্প খাতে, কৃষি খাতে এবং রেমিটেন্সের টাকায়। আমার প্রবাসী ভাইরা, যারা দেশের মায়া ত্যাগ করে পরিবারকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য বাইরের থেকে ইনকাম করে আসে। বাংলাদেশের লোক বিভিন্ন দেশে যায়, সবচেয়ে বেশি যায় আমি জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট, বর্তমান যেটা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট বলা হয় ঢাকা। ওটা তো জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট ছিল, এজন্য ওটাকে জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্টই আমি ব্যক্তিগতভাবে বলি। আমি ওখানে যেয়ে দেখেছি, 100 জন যদি বিদেশে যায়, তার ভিতরে আপনার 95 জন সৌদি আরবে যায়। অবাক হয়ে গেলাম যে সৌদি আরব এত লোক কেন যায়, আর দু একজন মালয়েশিয়া, অন্যান্য দেশ। তো বললো যে ভাই, মক্কাতুল মোকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূলের দেশ, আমার প্রাণপ্রিয় রাসূলের দেশ, এবং হজ ওমরা করতে পারবো সেই উদ্দেশ্যে কাবা শরীফ ধরে একটু তোয়াফ করবো। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ তো যেতে পারে না, তাই আমরা যাই এই উদ্দেশ্যে। কিন্তু এই রেমিটেন্সের টাকায় দেশ চলে, এবং রেমিটেন্সের টাকা একটা বড় অর্থ এবং বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য। কোটি কোটি টাকা বছরে, মাসে রেমিটেন্স পাঠায়, ব্যাংকে পাঠায়, হুন্ডিতে পাঠায়, আপনার বিকাশ, নগদ, যেভাবে পাঠানো হয় সব সরকারই পায় টাকা। আমি এখানে সর্বপ্রথম দোষ দেব সরকারকে। যেই সরকার ক্ষমতায় থাকেন সেই সরকারকে দোষ দেব। রেমিটেন্সের টাকায় আপনারা দেশ চালান, বিভিন্ন উন্নয়নের উন্নতি করেন, কিন্তু সেই যে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী, তারা যে কি সমস্যায় থাকে, কিভাবে তাদেরকে ফেস করতে হয়, সেটা নিয়ে আমাদের সরকার কোনো কিছুই করে না। যেমন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে একটা লোক যদি বিদেশ যায় সরকারিভাবে, কিংবা কোম্পানির মাধ্যম দিয়ে, এজেন্সির মাধ্যম দিয়ে, সেখানে আপনার খরচ হয় 2 থেকে 2.5 লাখ টাকা। পাকিস্তান আলারা যদি যায় 2 থেকে 2.5 লাখ টাকা, এরকম খরচ। আর আমার বাংলাদেশ থেকে যে কোনো মাধ্যম দিয়ে যাবে, আপনার খরচ হবে 5 থেকে 6 লক্ষ টাকা। আমি একটা বিষয়ে অবাক হয়ে যাই, আমার বাংলাদেশ থেকে কেন এত টাকা লাগে? একই পথ, একটু কম বেশি হতে পারে, এত দুর্নীতি। আমি সরকারিভাবে প্রসেস করে দেখেছি, ওখানে লেখা থাকে 1,40,000, কিন্তু ওখানকার যে দালাল বাটপার থাকে, ওই প্রসেসিংই করলে 4 লাখ 5 লাখ টাকায় লেগে যায়। যাই হোক, একটা এজেন্সি যে ব্যক্তি খোলে, একটা এজেন্সি খুলতে গেলে বহুত টাকার ব্যাপার, সরকার অনুমোদিত। আমি সরকারকে বলতে চাই, এই যে এজেন্সি যারা খোলে, এজেন্সির যে দালাল থাকে, এরা অনেক প্রলোভন দেখায় একটা পরিবারকে ধ্বংস করে দেয়। যেমন, আপনাকে বিদেশ নিয়ে যাব, কোম্পানির কাজ দেব,
২ বছরের আকামা করে দিবে। ওই দেশের নাগরিকত্ব না, ওটাকে বৈধতা বলে। আপনার কাফেলা করে দিবে। এই বলে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে দালাল এরা নিয়ে যায়। আসলে দেখে যে আমার ২ টা ছেলে কি আমার ৪ টা ছেলে, ১ টা ছেলে বিদেশে পাঠায়। যাক আমাদের অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা ভালো না। একটু উন্নতির জন্য একটু ভালো সচ্ছলভাবে চলা যায়। সেজন্য বিদেশে পাঠায় এবং মা-বাবার কোল থেকে পরিবার পরিজনদেরকে ভালো রাখার জন্য প্রবাস জীবনে যায়। কিন্তু এই যে দালাল যে প্রলোভন দেখায়, এই প্রলোভন এমন প্রলোভন আপনারা কে কিভাবে ফেস করেছেন জানি না। কিন্তু আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, আমি ফেস করেছি। আমার ছোট ভাইটা এখন আছে সৌদিতে অবৈধ, তা আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু ২ বছর যে কি যন্ত্রণা, যে কি খারাপ সিচুয়েশনের ভিতরে ছিল একমাত্র উপর আল্লাহই জানে। আর আমার ছোট ভাই জানে আর আমি জানি যে কি ফেস করেছি। এজন্য কিছু কথা বলতে চাই। আমি সরকারকে দোষ দিব সর্বপ্রথম। সরকারকে দোষ দিব এই আপনি প্রবাসী টাকায় দেশ চালান, কিন্তু সেই প্রবাসী কি অবস্থায় থাকে আপনি কখনো খোঁজ নিয়েছেন? যেমন প্রবাসী যারা আছেন, যারা এই দেশের থেকে গেছে অবৈধভাবে তো কেউ যায় নাই, পাসপোর্টের মাধ্যমে সমস্ত কিছু ওকে করে তাই গিয়েছে। ওকে করে যেহেতু গিয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব সরকারকে, কিন্তু সরকার আসলে এই খোঁজ খবরগুলো নেয় না। এই যে দালাল যারা এই প্রলোভন দেখায় বিদেশ নিয়ে যায়, এই দালাল এত পরিমাণে কি বলবো, আমি এখন মসজিদে আছি। এদের আবু জেহেল ফিরআউন কি ছিল তার চেয়ে জঘন্যতম। এদের এত পরিমাণে শাস্তি হওয়ার কথা, কিন্তু সরকার এই ব্যবস্থাটা নেয় না। সব জায়গায় সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আমার দেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার, ইনি বিশ্ব পরিস্থিতি থেকে কি হবে? বাংলাদেশের লোক যদি বহির্বিশ্বে মূল্যায়ন না পায়, সম্মান না পায়, তাহলে এ মূল্যায়ন আমাদের কোনো কাজে আসবে কিনা আমার জানা নাই। আমি ওনাকে রেসপেক্ট করি, সম্মান করি। আমি ওনাকে আকুল আবেদন বলতে চাই যে আপনি এই রেমিটেন্স যোদ্ধাদের যারা বিদেশে আছেন, তাদেরকে আপনি যে সমস্যায় আছে, অবৈধ সৌদি আরব যদি ১০ লক্ষ লোক থাকে, তা আপনার ৯,৯৫,০০০ লোকের একামা নাই। একামা নাই মানে অবৈধ তারা। তাদেরকে যখন পুলিশ ধরবে জেল খাটতে হবে। ১ দিনও খাটতে হবে, ১ মাসও খাটতে হবে, ১ বছরও। এবং কত বছর এরকম খাটতেছে সেটা তো আমরা দেখতেছি এবং শুনতেছি। আসলে তার পরিবার যে কিভাবে আছে, যে সে আদৌ বেঁচে আছে কি মারা গেছে সেটা জানে না। এজন্য আমি সরকারকে বলতে চাই, আপনি এই প্রবাসী যারা যেকোনো দেশ, বাংলাদেশ থেকে ইতালি, মানে ইউরোপ, এশিয়ার ভিতরে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মালয়েশিয়া, যে দেশে আছেন, এই প্রবাসীদেরকে আপনি খোঁজ নেবেন যারা যে সমস্যায় আছে। আর আমাদের যে এমবাসি, এই এমবাসি মজবুত নাই। ভারত থেকে একটা লোক, পাকিস্তান থেকে একটা লোক যেকোনো দেশে গেলে তার যদি কখনো সমস্যা হয়, তাহলে সে সরকার জবাব চাইলে যে দেশে থাকে, যে পাকিস্তানের থেকে সৌদি আরব গেছে, সৌদি আরব সরকারের কাছে যদি জবাব চায় যে আমার এক নাগরিক আপনার দেশে প্রবাসী আছেন এবং কর্মসংস্থানের জন্য গেছে, তার এই সমস্যা আপনি সমাধান করেন। তা না হলে আমরা ব্যবস্থা নেব। আর ওটা বলা, তা ওরা এই ব্যবস্থাটা নিতে পারে, তাদের ক্ষমতা আছে। কারণ তাদের এমবাসি জব্দ আছে। আর আমাদের কোনো এমবাসি জব্দ নাই। আমাদের একটা লোক ওখানে মরে গেলে তার লাশ দেশে আনতে গেলে ভীষণ ঝামেলা। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাই। উনি বিশ্বে অনেক পরিচিতি। আপনি প্রবাসীদেরকে নিয়ে একটু খেয়াল রাখবেন। কারণ এই প্রবাসীর টাকায় দেশ চলে এবং একটা প্রবাসী যখন দেশ থেকে যায় তার পরিবারকে ভালো রাখার জন্য, তার দেশকে ভালো রাখার জন্য এবং ও দেশ থেকে এসে একটু ভালোভাবে চলবে এরই জন্য। কিন্তু তার এই স্বপ্নকে যারা বৃথা করে এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। বিশেষ করে এজেন্সি, যারা এজেন্সি আছেন, এজেন্সি খুলে বসেছেন, এরা ওই দেশের থেকে ভিসা কিভাবে আনে কি আমার এটা জানা নাই, এটা এনে ধোঁকা দেয়। আর আপনারা কেউ যদি বিদেশ যেতে চান, তাহলে আপনাদের কোনো যদি নিয়ারেস্ট কাছের কোনো আত্মীয় থাকে কিংবা আপনার কোনো পরিচিতি লোক থাকে, খোদ কোম্পানি যাচাই বাছাই করে তাই যাবেন। আপনি কোনো দালালের মাধ্যমে যাবেন না, কোনো এজেন্সির মাধ্যমে
এজেন্সির মাধ্যমে তো যেতে হয়, কারণ সরকার প্রসেসিংটা ভালো না। আপনি সেইভাবে যোগাযোগে যাবেন যে আপনি কোনো সমস্যায় যাতে না পড়েন। জুমার দিনের উছিলায় দোয়া করি সবাইকে, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের জন্য আমি দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন, সেই দোয়া করি সবার জন্য। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী সংস্করণে শুধরাই নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।